বৃহত্তম দল যাদেরকে বাদ দিয়ে এই নির্বাচন হতে যাচ্ছে, সুতরাং এ বিষয়ে তারা আন্তর্জাতিক মহলের কাছে তথ্য তুলে ধরতে চায়। মোহাম্মদ আলী সিদ্দিকী, আপনার কাছেই জানতে চাই, দিল্লিতে কি হচ্ছে? আমি দেখলাম 23 তারিখে আপনিও একটা সেমিনারে অংশগ্রহণ করতে যাচ্ছেন। কি হচ্ছে দিল্লিতে? কি করছে আওয়ামী লীগ? সত্যি কথা বলতে কি, এটা আওয়ামী লীগের প্রোগ্রাম না। এখানে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব এফসিসি তারা এই ইভেন্টটা আয়োজন করেছে। এটি মূলত একটি প্রেস কনফারেন্স, এবং এখানে এফসিসিতে 56টা দেশের প্রেস ক্লাবস আছে, তাদের একটা অ্যাসোসিয়েশন আছে যার নাম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবস, আইএপিসি। আইএপিসি এটাকে অর্গানাইজ করেছে এফসিসির ব্যানারে, এবং তারা এখানে 2 মাস ধরে তারা যে বিষয়টা তুলে ধরতে চায় যে সারা বিশ্বে বাংলাদেশে কি ঘটছে এবং আসন্ন যে নির্বাচন 12ই ফেব্রুয়ারির, সে বিষয় নিয়েই আওয়ামী লীগের মানে মতামতটা কি, কারণ বৃহত্তম দল যাদেরকে বাদ দিয়ে এই নির্বাচন হতে যাচ্ছে, সুতরাং এ বিষয়ে তারা আন্তর্জাতিক মহলের কাছে তথ্য তুলে ধরতে চায়, এবং তারা অনুরোধ করেছে যদি আওয়ামী লীগ প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যদি কোনো বক্তব্য সেখানে রাখেন দেশবাসীর উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে, যে আসলে কি হতে যাচ্ছে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন এবং ভোটারদের করণীয়টা কি। তো সে কারণে এই সেমিনারটা 23 তারিখে আয়োজন করা হয়েছে সেখানে, এবং সেখানে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে উপস্থিত থাকবেন বলে তারা নিশ্চিত করেছেন। আপনারা হয়তো ইতিমধ্যে যে পোস্টকার্ডটা বিলি করা হয়েছে এফসিসি থেকে সেটা পেয়েছেন, যেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন থাকবেন, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেল, থাকবেন সাবেক এমপি হাবিবে মিল্লাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন, আইনের ডিন এবং অধ্যাপক ডক্টর মাসুম বিল্লাহ, এবং থাকবেন কি বলে নাট্য অভিনেত্রী রাজনৈতিক কর্মী রোকেয়া প্রাচী। তো এতজন লোক থাকবেন সেখানে, মডারেটর হিসাবে কাজ করবেন এই ইভেন্টের যারা উদ্যোক্তা, এফসিসি ক্লাবের সভাপতি। আমিও নগণ্য একজন কর্মী, যুক্তরাষ্ট্র থেকে সেখানে গিয়ে আমি যুক্ত হব ইনশাল্লাহ, এবং আমি সেখানে এই টিমের সঙ্গে হয়তো বা একটু সহায়তা করার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রে রেজিস্ট্রিকৃত বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ তার সদস্য সচিব হিসেবে আমার সেখানে যে মানবাধিকার বিষয় নিয়ে বাংলাদেশ পদদলিত হচ্ছে সে বিষয়ে কিছু বলার সুযোগ থাকলে আমি সেটা উত্থাপন করব। এটি হচ্ছে মূলত এই 23 তারিখের ইভেন্টের মূল প্রতিপাদ্য। কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। শেখ হাসিনা কি থাকবেন এই, তিনি কি এখানে বক্তব্য রাখবেন ইন পার্সন, নাকি ফোনে, নাকি ভিজুয়ালি আসবেন? এটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে বক্তব্য রাখবেন। উনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখতে পারেন, অথবা ওনার রেকর্ডেড মেসেজ, রেকর্ডেড বার্তা আমরা সেখানে প্রচার করতে পারি, তবে উনি বক্তব্য রাখবেন, এটা নিশ্চিত। আমার খুব জানতে ইচ্ছে করছে, ধরেন উনি 5ই আগস্টের পরে আমরা কেউ তাকে দেখিনি, মানে কৌশলটা কি? আওয়ামী লীগের ধরেন আরাফাত সিদ্দিকী ইদানিং একটু তাকে ভিজুয়াল মানে ভার্চুয়ালি দেখি, কিন্তু মানে স্ট্র্যাটেজিটা কি যদি একটু বলতেন, প্রকাশ্য আসতে অসুবিধাটা কোথায়? এ বিষয়ে আমি বলতে পারবো না, কারণ উনি সারা বিশ্বে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন গ্রুপে উনি বক্তব্য দেন, এবং আমাদেরও সেই সৌভাগ্য হয়েছে ওনাকে নিয়ে অনুষ্ঠান করার, এবং উনি অডিও বার্তা দিয়ে অথবা সরাসরি লাইভে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং এ বিষয়ে ওনার কাছে মানে যেটা আমাদের জিজ্ঞাসা ছিল যে আপনি ভিডিও বার্তায় যুক্ত হতে পারেন, কথা বলতে পারেন,
ওনার উত্তর হচ্ছে আপাতত না। কিন্তু ভারত সরকার বা কোনো গোয়েন্দা সংস্থা বা অন্য কোনো জায়গা থেকে কোনোভাবে কোনো বাধা নিষেধ ওনার উপরে আরোপ করার নাই। যেটি উনি বলেন যে উনি একজন ফ্রি পলিটিক্যাল লিডার হিসেবে ভারতে অবস্থান করছেন এবং দ্যার ইজ নো রেস্ট্রিকশন এট অল অন হার দি ডেমোক্রেটিক প্র্যাকটিস, সোশ্যাল মিডিয়া প্র্যাকটিস, সেখানে কথা বলার, মতামত দেওয়ার বা কোনো অনুষ্ঠানে যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ সেখানে নেই। জি। আরেকটি বিষয় আমি একটু জানতে চাই। ধরেন এই সেমিনারে কি হবে? আপনারা সেমিনারটির নাম দিয়েছেন আ সেফ বাংলাদেশ ডেমোক্রেসি, রাইট? জি। জি। মানে কি বলতে চান এখান থেকে? ডেমোক্রেসি ইজ দি টার্ম, যেটা হচ্ছে যে এটা একটা আমব্রেলা। সেই আমব্রেলা যদি থাকে সেখানে জনপ্রতিনিধি নির্বাচন করার, জনগণের যে মতামত প্রতিফলিত হওয়ার যে সুযোগটা থাকে, সেটা গণতন্ত্রের প্রধান উপজীব্য। এরপরে যেটা হচ্ছে যে যে দেশে গণতন্ত্র নাই, আমরা গত 18 মাসে যেটা দেখছি যে বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগের উপরে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, সাংবাদিক, বুদ্ধিজীবী, কবি যারা সেকুলার তাদের উপরে, এবং যারাই এই সরকারের সমালোচনা করবে তাদের উপরে এই নিপীড়ন নির্যাতন চলছে। এটাও ডেমোক্রেসির একটি পার্ট। সুতরাং আমরা বলি যে প্রেস অফ ফ্রিডম, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ স্পিচ, এর কোনোটাই বাংলাদেশে নাই। সুতরাং তার সাথে সাথে যেটা নাই সেটা হচ্ছে আইনের শাসন একেবারে অবলুপ্ত হয়েছে। আদালতে, পুলিশের কাছে কোথাও মানে জনগণের মানে মৌলিক যে মানবাধিকার, মৌলিক যে চাহিদা সেটা পূরণের ন্যূনতম সুযোগ নেই। এবং মব ভায়োলেন্স দিয়ে হাজার হাজার মানুষকে যেমন হত্যা করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, লুটতরাজ করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, ভুয়া মামলা দেওয়া হচ্ছে, এর কোনোটারই প্রতিকার পাওয়ার মতো কোনো জায়গা নাই। তার মানে গণতন্ত্রের মানে কি বলে বিতরণ, যে গণতন্ত্রের অ্যাবসেন্স থাকলে যেটা হয় সেটা হচ্ছে। সুতরাং আমাদের মূল ফোকাল পয়েন্ট, আমরা গণতন্ত্রকে যদি পুনরুদ্ধার করতে পারি, গণতন্ত্র যদি ফেরত আসে, তাহলে এই সকল কিছুই দূরীভূত হবে এবং অনির্বাচিত, অবৈধ, দখলদার, তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট যারা ক্ষমতা দখল করেছে, ক্ষমতায় আছে, এটা কোনো ক্রমেই আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র, গণতন্ত্র কোনো কিছু পারমিট করে না। তো সেই জন্যই আমাদের একমাত্র এবং অন্যতম দাবি হচ্ছে টু রিইনস্টেট ডেমোক্রেসি ইন বাংলাদেশ। জি। আমি এরকম একটি জিনিস শুনতে পেয়েছি, মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ নাকি খুব শিগগিরই দেশে ব্যাক করবেন। এটির ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাবো। তার আগে একটু সাবির মুস্তাফা, আওয়ামী লীগের এই যে প্রেস কনফারেন্স, সেমিনার, আ এগুলো নিয়ে আপনি নিশ্চয়ই অবজার্ভ করছেন। আপনার পর্যবেক্ষণ কি? হ্যাঁ, আমি অবজার্ভ করছি, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে তারা খুব কৌশলে এটাকে আওয়ামী লীগের সেমিনার বা প্রেস কনফারেন্স বলছে না। এই যে ধরুন যেটা হয়ে গেল হাসান মাহমুদ এবং নিজুম মজুমদারের আয়োজনে যেটা হলো, তো এটা নিজুম মজুমদার নিজেই বলছে এটা আওয়ামী লীগের অনুষ্ঠান না। আমরা জাতিসংঘের যেই রিপোর্টটা দিয়েছিল 2024 সালের জুলাই এবং আগস্টে যেই প্রায় 1400 লোক নিহত হওয়ার যে খবর, মানে যে রিপোর্টটা তারা দিয়েছিল, সেই রিপোর্টের একটা জবাব তারা তৈরি করেছে এবং সেই জবাবটা তারা প্রথমে জেনেভায় একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে পেশ করেছে, এখন দিল্লিতে পড়ছে। এখন আবার শুক্রবারে আরেকটা সেমিনার হতে যাচ্ছে সেখানে। তো দেখে মনে হচ্ছে যে তারা একটু কৌশল অবলম্বন করছে। হয়তো ভারত সরকার একটু অস্বস্তিতে থাকবে যদি আওয়ামী লীগ তাদের দলীয় ব্যানারে দলীয় কার্যক্রম শুরু করে দেয়, তাহলে হয়তো একটা ডিপ্লোম্যাটিক একটা ঝামেলা তৈরি হতে পারে। সেই জন্য তারা ভিন্ন কৌশলে, ভিন্ন ব্যানারে, ভিন্ন ইস্যু সামনে নিয়ে এইগুলো করছে, যার ফলে মানে এখানে ভারত সরকার বলতেই পারে যে না, এটা আওয়ামী লীগের কার্যক্রম না, এটা ভিন্ন কার্যক্রম। কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে নির্বাচন আসছে বাংলাদেশে, এখানে তো একটা ডেফিনিট একটা পরিবর্তনের, যেটাকে বলে যে ফর্মালাইজেশন হবে, একটা আইনি ব্যবস্থা হবে। নির্বাচন হয়ে গেলে একটা নতুন সরকার ক্ষমতায় আসবে। এর মধ্যে যদি গণভোটে যদি হয়ে যায়, তো সেখানে গণভোটের যে নানান বিষয় আছে সেগুলা মানে সংবিধানে, জুলাই সনদ যেটাকে তারা বলে, সেই জুলাই সনদ সংবিধানে যুক্ত হয়ে যাবে। তো এটা একটা ব্যাপক
ঘটনা। তো সেই ঘটনা আওয়ামী লীগ দূর থেকে দেখছে, আওয়ামী লীগ মাঠে উপস্থিত না। এখন এমন হতে পারে যে ঘটনাবলী তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, কারণ সে কোনোভাবেই ঘটনাবলীকে প্রভাবিত করতে পারছে না, কোনো প্রতিহত করতে পারছে না, অংশগ্রহণ করতে পারছে না, প্রভাবিত করতে পারছে না। তো এই যে দিল্লিতে এই কার্যক্রম, এটা আমার মনে হয় এটার মাধ্যমে আওয়ামী লীগ একটা মানে বক্তব্য দিতে চাচ্ছে যে এই ডিবেটে আমারও একটা অংশগ্রহণ করা দরকার, এবং এটা করার রাস্তা হচ্ছে যে আমি মানে আমার কোনো উপায় নেই, আমাকে দিল্লিতে বসে এটা করতে হচ্ছে এবং ভারতীয় গণমাধ্যমের মানে মাধ্যমে এটা আমাকে করতে হচ্ছে। আপনি বলছেন যে আওয়ামী লীগ এটিকে প্রতিহত করতে চায়, প্রভাবিত করতে চায়। দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এইটা। ওকে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগ প্রতিহত করার মতো কোনো কর্মসূচি কি এর মধ্যে দিয়েছে, দেখেছেন? কোনো চেষ্টা আদৌ কি তারা করেছে? শুনেন, আমার মনে হয় আওয়ামী লীগের এই নির্বাচন প্রতিহত করার মতো কোনো শক্তি নাই। যদি থাকতো তাহলে তারা মাঠে নামতো, যদি নাই বলেই তাদেরকে মাঠে দেখা যায় না। এটা একটা সত্য কথা। যদি আওয়ামী লীগের অস্বীকার করে তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আওয়ামী লীগের সেই সাংগঠনিক শক্তি এই মুহূর্তে আমরা দেখি না বাংলাদেশে কিছু করার। মাঝে মধ্যে ঝটিকা মিছিল করার একটা চেষ্টা হয়েছিল, আপনি দেখেছেন 20-25টা। হ্যাঁ, না এখন করছে না, কারণ ওগুলো তো কোনো ফল বয়ে আনেনি। সো আমার মনে হয় এই যে সেমিনার, এই যে প্রেস কনফারেন্স, এটা হচ্ছে আওয়ামী লীগ ভিন্ন একটা পথ দিয়ে এই ডিবেটে, এই আলোচনায়, এই প্রক্রিয়ায় নিজের একটা অবস্থান সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ না হলে পুরো জিনিসটা তার হাতের নাগালে, তাকে ছাড়াই হয়ে যাচ্ছে, এবং এটা তো আওয়ামী লীগ কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ তারা বাংলাদেশের বৃহত্তম দল বা বৃহৎ দল দুটো দলের একটি। সো তা কি করে বসে থাকবে যখন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এভাবে হয়ে যাচ্ছে?